আল্লাহ তাদের নেয়ামত দান করেছেন। নেককারী স্ত্রী একটা স্বামীর জন্য বড় নেয়ামত। স্বামীকে পেরেশানি দেয় না, বরং স্বামীর পেরেশানিটা নিজেও ভাগ করে নেয়। ও স্বামী, তুমি অল্প টাকা কামাই করো, কোনো টেনশন নিবে না, আল্লাহ বরকত দিবে। এটা যদি একজন নারী কয়, স্বামীর আর দুনিয়াতে কি চাই? আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে, চুরি করে বড় স্টেশন ধরায়, ঠিক নেই? এরপরে হকাস মার্কেটে যায়, আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায়, ঠিক নেই? স্বামী যত আনে নাই, যত আনে নাই, যত আনে নাই। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে, আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা দান বাম করে, ওই কামাইতে কোনোদিন বরকতই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে, সংসার ধন্য হয় রমণীর গুণে। ভালো একটা নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাই, দামি দামি নারী বলেন, জাহাঙ্গীরনগরে যাও, চাঁদপুরে বিভিন্ন পার্কে যাও, বরুষ্টিনে যাও, ডানা কাটা ভরি ঘরে নিয়ে এও। ডানা কাটা ভরি মানে কি? এই ভরি খালি ডানাই কাটা। বিয়ার সিঁড়িতে বাউ দিয়া শাশুড়ির ডানা কাইটা কয়, তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। কয়েকদিন কয়, তোর বাপটাও কি করুম? চাঁদপুর থাকবি, শহরে বাসালা, না হয় ঢাকায় ল। পর্দা জীবনে কায়েম করা, এটা হলো মধুর মতো মিষ্টি। কারণ যেই মেয়েটা হাত কাউকে দেখায় না, চেহারাটা কাউকে দেখায় না, ওর একটা ভেতরে পাওয়ার থাকে আলাদা, সতীত্ব নষ্ট করে না, এর পাওয়ার আলাদা। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা চুলের মতো কঠিন। বাদ আছে কে? কথা হয় নবী কয়, আমি একটা কইতাম না? নবী সবাই কয়, আমি একটা তো কইবেন ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে জিবরাইল আছে। জিবরাইল কয়, এত সুন্দর মজলিস চলতেছে, আমি কি কমু না? আমি কি বলবো নবী রাসূল? হ্যাঁ বলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, আল্লাহ রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলাটা, দ্বীনের আলো নিয়ে চলাটা পেয়ালার মতো সুন্দর, এর উপরে আমল করাটা মধুর মতো মজা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো চুলের মতো কঠিন।